আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের মধ্যে কি পড়া মনে আছে নাকি পড়া ভুলে গেছেন ঈদ পালন করতে গিয়া? পড়াটা কি ধরবো একটু? পড়া ধরলে কি পারবো আমরা? জি স্যার। বলেন, লাস্ট কোন টপিক পড়াইছিলাম আমরা? দেখছেন, স্যার টপিক লাস্ট টপিকই ভুলে গেছেন। আল্লাহ। স্যার লাস্টে তো আমাদের একসাথে যখন ক্লাস হয়েছে আমাদের যে তৎপুরুষ সমাস ছিল, বহুব্রীহি সমাস ছিল, বাকি যেটুক সেটুক ছিল ওইগুলা পড়াইছিলেন। আচ্ছা, তার মানে আপনারা পাঁচ। স্যার বলেন, পাঁচও পাইছেন, চারও পাইছেন, তাই না? জি স্যার, স্যার একটা কথা বলবো। বলেন। স্যার তৎপুরুষ সমাসে না অনেক সমস্যা হচ্ছে, মানে এটা মনেই থাকতেছে না। কি সমস্যা হচ্ছে, কোয়েশ্চেন করেন দেখি। মানে যদি কোশ্চেনে আসে যে কোনটা তৎপুরুষ সমাস, আমার ওইটাই মাথাতে আসে না যে এটা তৎপুরুষ সমাস। সবগুলো তো আলাদা আলাদা চেনার উপায় দিয়ে দিচ্ছি। দ্বিতীয়া তৎপুরুষ কিভাবে চিনবো, তৃতীয়া, উপপদ, নয়ি, অলুক, এগুলো ভালো করে পড়ে বিগত বছরের প্রশ্নগুলো যদি সলভ করেন তাহলে তো সলিউশন হয়ে যাবে। স্যার আজকেই পড়ছিলাম, পারি নাই কিছু, সেই জন্য বললাম যে আপনার ক্লাসে ঠিক আছে, আসলে বলবো। আমাকে একটু পাঠায়েন তো। আচ্ছা কোনটা ঠিক কোনটা আছে। পারেন না, মানে এক্সাক্ট আচ্ছা, কোনটা পারেন না মার্ক করে পাঠান। ওকে, আচ্ছা। আর কয়টা কোয়েশ্চেন ধরি নাকি, কি বলেন? বলেন, অর্ধ স্বরধ্বনি কয়টা? অর্ধ স্বরধ্বনি কয়টি? স্যার অর্ধ স্বরধ্বনি একটি। সবার কাছ থেকে আনসার চাই, সবাই আনসার দেন। চারটি। একজন বলছে একটি আর চারটে, ওকে। না না না, এই বাকিরা কোথায়, এই ভাইয়ারা কোথায়? আপনাদেরকে পড়াইছি, যদি না পারেন তাহলে এটা কষ্ট লাগে না, বলেন দেখি। বলেন বলেন। স্যার চারটে। চারটি, আচ্ছা। এরপর আর কেউ আনসার দিবেন না? স্যার একটি। একটা কোয়েশ্চেন করলাম, সবাই কনফিউশনে পড়ে গেছে নাকি, খাতা স্যার উল্টে দিচ্ছেন? চারটি। চারটি তো বলছেন, শুনলাম মাত্র 3 জন আনসার দিচ্ছে। ক্লাস করতেছে 20 জন প্লাস। বাকিরা কি খাতা উল্টে দিচ্ছেন? এখানে দেখতে পাচ্ছি কিন্তু। অর্ধ স্বরধ্বনি চারটি, কয়টি বলেন তো? চারটি, ওকে। বলেন, মৌলিক স্বরবর্ণ কয়টি? ছয়টি। স্বরবর্ণ স্যার কয়টি? ছয়টি। 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 স্যার ছয়টি। সাতটি। সাতটি? স্যার স্যার ছয়টি। ছয়টি ছয়টি। তাহলে একটু একটু ধাক্কা দিলে আপনাদের কি সংখ্যা বাইরে যায়? স্যার স্বরধ্বনি তার সাতটি। মৌলিক স্বরবর্ণ 6টি আর মৌলিক স্বরধ্বনি 7টি। থ্যাংক ইউ, এটাই তো পড়াইছিলাম। এটাই তো পারার কথা, তাহলে ভুল কেন করা হবে বলেন দেখি। আচ্ছা, ওকে, এরপর বলেন। জানালা থেকে জানলা ধ্বনির কোন পরিবর্তন, বলেন? ধ্বনির কোন মধ্য পরিবর্তন? স্বরালোপ। জানলা থেকে জানলা। স্যার মধ্য স্বরালোপ। বিপ্রকর। একজন বলছে বিপ্রকর্ষ, একজন মধ্য স্বরলোপ, ওকে। আনসার দিবেন না? স্যার মধ্য স্বরলোপ। মধ্য স্বরলোপ। জি স্যার। দুই একজন আনসার কেন দিচ্ছেন, মানে দুই একজনকে আমি পড়াইছি বাকিদের পড়াই নাই এরকম? সবাই মিলে আনসার করবো না আমরা? তার মধ্যে স্বরলোপ হবে এটা। থ্যাংক ইউ সো মাচ, মধ্য স্বরলোপ, ওকে। মধ্য স্বরলোপ বা সম্পর্কর্ষ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অতিমাত্র কোন সমাস, বলেন, অতিমাত্র কোন সমাস? স্যার স্যার অব্যয়ভাব অবয়ভাব। সমাস। কোন সমাস? অবয়ভাব। অব্যয়ভাব। তারপর এই অনেকক্ষণ সবাই মিলে চমৎকার একটা আনসার দিচ্ছেন, থ্যাংক ইউ। দ্বীপ কোন সমাস, দ্বীপ? বহুব্রীহি। কোন বহুব্রীহি আপু? এটা হচ্ছে এটা দুই দিকে অপজার। ভুলে গেলাম কেন।
পড়াশোনা করেন না, সামনে পরীক্ষা পরীক্ষা আর পরীক্ষা, আর আপনারা একদমই পড়াশোনা করতেছেন না। এই আপনাদের মোটিভ ছিল, আপনারা যখন প্রথম ক্লাস করছিলেন বলছিলেন বাংলায় 20+ পাবেন, তো এইভাবে বললে 20+ পাওয়া সম্ভব? বাংলা যদি ভালো মার্কস না পান তাহলে তো আপনার প্রিলি হবে। বলেন দ্বীপ কোন সমাস? এই সবাই মিলে আনসার দেন। নিপাতনে সিদ্ধ বহুব্রী। কে? নিপাতনে সিদ্ধ বহুব্রী। এই তো ভাইয়া ফাটাফাটি, থ্যাংক ইউ সো মাচ। নিপাতনে সিদ্ধ বৌব্রির একটা লাইন পড়ছিলাম না আমরা, জীবন মৃত নর পশু দ্বীপ অন্তরী ঘুরে এসে পণ্ডিত পুরুষ রইল। ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, মনে পড়ছে এখন। ও এখন মনে পড়ছে, মানে পরীক্ষার হলে আমি মনে করাই দিব। তারপর বলেন হচ্ছে অহর্নিশ সন্ধি বিচ্ছেদ কি বলেন? অহর্নিশ। অহযোগ নিশা। অযোগ নিশা। অহযোগ নিশা নাকি অহ বিসর্গ যোগ নিশা? তাহলে অহ অহ বিসর্গ বিসর্গ যোগ নিশা। নিশা। সেটা না বলবেন, বিসর্গ বলতে হবে না, অহ বিসর্গ যোগ নিশা। থ্যাংক ইউ, এটাও পারছেন। ওকে, বলেন পর্যবেক্ষণ এই সন্ধি বিচ্ছেদ কি? পরিযোগ পরিযোগ অবেক্ষণ। অবেক্ষণ। অবেক্ষণ, পরিযোগ পর্যবেক্ষণ, অবেক্ষণ। অবেক্ষণ মানে পরিযোগ আপনারা আবেক্ষণ হওয়ার কথা। আবার আবেক্ষণ। আবেক্ষণ, আল্লাহ রে, অবেক্ষণ রে ভাই, মানে সন্ধিটাই ভালো করে পড়ছেন তাই তো? তাও দুই একজন ভুল করেন। আবেক্ষণ কেন হতে যাবে এখানে? কোথায় আছে বলেন তো এটা তো দেখি। অবেক্ষণ। তার অবেক্ষণ হবে। বেক্ষণ কে জানি বল, এই যে জর সাথে ও আছে না, ও আর বেক্ষণ মিলে কি হবে? অবেক্ষণ। আপনারা কি পড়া রিভিশন দেন না? আমি আপনাদেরকে বলছিলাম যে নোট খাতাটা অন্তত সপ্তাহে একদিন শুরু থেকে শেষ পর্যন্ত রিভাইজ করতে হবে, মাস্ট বি। আপনি যত ব্রিলিয়েন্ট স্টুডেন্টই হন না কেন, যদি রিভিশন না দেন পড়া তো আমরা ভুলে যাবো, এটা তো স্বাভাবিক ব্যাপার। এখন একটা জিনিস ভালো করে পড়ছেন, চমৎকার ভাবে পড়ছেন, বাট এই জিনিসটা যদি আপনি রিভাইজ করেন তাহলে আপনার জন্য কি সুবিধা না? আপনার কনফিডেন্সটা কি গ্রোয়িং হবে না? যদি না পড়েন তাহলে তো কনফিডেন্স লেস হবে, যে ভাইয়ের কাছে বাংলা ব্যাকরণ পড়ছিলাম এখন পারি না, এই জিনিসটা লজ্জার না বলেন তো দেখি? তো যা যা পড়াইছি সবগুলো নোট তো আপনার কাছে আছে, যদি না থাকে আমাকে বলবেন, আমি আপনাকে দিয়ে দিব, সমস্যা নাই। বাট সবগুলো নোট করে যদি একটা খাতা থেকে পড়েন তাহলে তো আপনার 4টা 5টা বই পড়ার প্রয়োজন পড়তেছে না। এবং আপনাদেরকে আমি বলছি যে লাস্ট 2টা পরীক্ষা যে হইলো, ঠিক আছে, রমজানের আগে 2টা পরীক্ষায় যা যা আসছে সব আমার পড়া থেকে আসছে। তার মানে একটা পরীক্ষায় যদি আপনি কোশ্চেন কমন পান এবং আমি এমন ভাবে পড়াচ্ছি কমন পাওয়ার মতো, তাহলে আপনি পড়বেন না কেন? রিভিশন দিবেন না কেন? সো আজকেই যাদের কাছে নোট আছে আলহামদুলিল্লাহ, যাদের কাছে নোট নাই অবশ্যই ফ্রেন্ডদের কাছে সংগ্রহ করবেন, আর নয় আমাকে বলবেন, আমি আপনাদের নোট দিয়ে দিই। নোট সুন্দর করে করে সবগুলোকে টপিক আপনি রিভিশন দিবেন। আপনি যদি রিভিশন করেন আপনার সর্বোচ্চ 40 মিনিট টাইম খরচ হবে, অথবা 1 ঘন্টা টাইম খরচ হবে। এটা আপনি দিতে পারবেন না? এটা যদি দেন, দেওয়ার পর আপনি একটা গাইড বই নেন অথবা আমাদের লেকচার শিট নিয়ে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করেন, দেখবেন আপনার কাছে অনেক বেশি ইজি মনে হচ্ছে। করবেন তো সবাই? পারবো তো আমরা? এই যে রেসপন্স রিভিশন দিব তো? জি স্যার। নোটগুলো কিভাবে কন্টিনিউ করতে কি জানি বললেন, আর নতুন করে কিভাবে কন্টিনিউ করতে পারি একটু জানাতে পারবেন স্যার? তো আপনার, আচ্ছা আপনি আমাকে নক দেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে আপনার কতটুকু কি হয়েছে না হয়েছে। স্যার একটা কোশ্চেন ছিল আমার। বলেন। স্যার আমাদের যে অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ নিয়ে, ক্যাশ সামনে করে স্যার আমরা ভর্তি হয়েছিলাম, এটা স্যার এটা তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলছে স্যার, তার আগে কি আমাদের কোর্স শেষ হতে পারে পরীক্ষার আগে? শেষ হয়ে যাবে, হ্যাঁ। পরীক্ষা আপনার ধরেন যেহেতু আপনার ডাউনলোড করতে বলছে, হয়তো বা মাস 1.5-এর মধ্যেই পরীক্ষা হয়ে যাবে, বুঝতে পারছেন? তার মানে এর মধ্যে কি কোর্স শেষ হবে না? স্যার হয় কি করে? আমার তো 2টা লেকচার বাকি আছে, 6 আর 7, তাহলে কম। অন্যান্য লেকচার স্যার অন্যান্য গুলো অনেক বাকি আছে, ইংলিশ অনেক বাকি আছে। ক্লাস, এবার ক্লাস পাবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। ওই ঋষির সাথে কথা বলেন, এটা সমাধান হয়ে যাবে। যাই হোক, চলেন আমরা পড়ায় চলে যেতে হবে। আমাদের আজকে 6 নম্বর লেকচার পড়বো, তাই না? 6 নম্বর লেকচার কি কি আছে দেখেন তো।
কয় নম্বর লেকচারে কি কি আছে? বানান আছে, বাক্য প্রকরণ আছে, প্রতি চিহ্ন আছে, আর কি আছে বলেন তো? বাচ্চ, বাক্য আছে। মানে সবগুলো টপিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বলেন তো? বানান। বানানটা আমরা আজকে এমন ভাবে পড়বো, আমাদের প্রতিনিয়ত কাজেও আমাদের বানান প্রয়োজন, পাশাপাশি আমাদের চাকরির জন্য বানান প্রয়োজন, ঠিক আছে? সো সবাই ক্লাসে মনোযোগ দিব, যারা যারা আসি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করবেন। বানান নিয়ে আপনার আর কোনো প্রবলেম থাকবে না। বানানকে ভয় পান কে কে দেখি তো একটু, যে বানান পারেন না, কনফিউশনে পড়ে যান, ঠিক আছে, পরীক্ষা আসলে দেখা যায় পারা যায় না, কে কে আছে? আমি শুরুতেই হচ্ছে 5 থেকে 6টা বানান দিব, কনফিউশন বানান গুলো, যে আমরা আসলে কি পরিমাণ বানান ভুল করি এটা দেখবো, দেখে তারপর আমরা কি পড়ায় চলে যাবো, ঠিক আছে? চলেন দেখি কয়টা বানান কি দিব। আপনারা কি পারবেন? কোন বানানটা রাইট? স্যার তনুশ্রী আপুদিকে 9000 স্যার মিউট করতে বলেন। বলেন এখানে কোন বানানটা রাইট? উপরেরটা নাকি নিচেরটা? নিচেরটা, দ্বিতীয়টা স্যার, দ্বিতীয়টা। দ্বিতীয়টা। দ্বিতীয়টা? জি স্যার, শিওর? জি স্যার। মানে লাস্ট পরীক্ষা থেকে আপনারা এটা পাইছেন তাই তো? তাহলে কোনটা রাইট বলেন তো? 2 নম্বরটা। থ্যাংক ইউ, পারছেন আপনারা। তার মানে কি এটা ভুল? এটা কি বলেন তো ভুল? ওকে, আচ্ছা 2 নম্বর বানান দেখেন, বলেন প্রীতি শিক্ষার্থী আমরা বলি না, কোনটা রাইট? উপরটা নাকি নিচেরটা? উপরেরটা। স্যার নিচেরটাই। নিচেরটা? নিচেরটা রাইট। জি স্যার। থ্যাংক ইউ, সুন্দর করে ভুল করছেন, উপরটা রাইট। তাহলে কৃতি কি হবে বলেন তো? দীর্ঘিকার। কৃতি কি হবে? দীর্ঘিকার, ঠিক আছে? আচ্ছা, আরো কি পরিমাণ যে ভুল করবেন স্যার প্রথমটা তো পারছি। প্রথমটা পারছেন তো, ওই যে লাস্ট কমন পড়ে গেছে, দুর্গ আসলো না, ওদের কমন পড়ছে। বলেন ধ্বংস, ধস, কোনটা রাইট? উপরটা নাকি নিচেরটা? বেশি উপরেরটা। উপরটা না নিচেরটা বলেন? স্যার নিচেরটা। উপরেরটা স্যার। নিচেরটা শিওর? জি স্যার। আচ্ছা উপরটা নিবো নাকি নিচেরটা নিবো? স্যার নিচেরটা। নিচেরটা? করবে না, ওটা বিল্ট ইন। উপরটা আনসার নিবো নাকি নিচেরটা আনসার নিবো? জি, নিচেরটা স্যার। নিচেরটা নিবো? স্যার কি ভুল দিয়ে দিবে? ওই স্যার। অনেকে এটা আবার উপর একটা বলছে, ঠিক আছে। আচ্ছা 3টা গেল, হ্যাঁ 3টার মধ্যে 2টা বাইরে গেছে। বলেন রেস্তোরাঁ কোনটা রাইট বলেন? উপরেরটা স্যার, উপরেরটা। স্যার উপরেরটা। উপরেরটা? উপরেরটা। শিওর? জি স্যার। এই আপনারা তো ভালোই পারেন, আমি স্যার ভাবছিলাম। এই উপরেরটা সঠিক, উপরেরটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বলেন উপলক্ষে,
কোনটা রাইট? উপরের স্যার উপরেরটা। উপরেরটা। উপরে ভেরি গুড। না এই যে নিচেরটা। আবার ভুল করলেন। বলেন কোনটা রাইট? স্যার নিচেরটা। তার নিচেরটা। নিচেরটা। বাহ, চমৎকার। আবারও ভুল করলেন। ওয়াও, এখন তো পারতেছে না ভাইয়া। কয়টা গেল না? দিব আর 4টা দিব? স্যার দিন। পারবেন? বলেন কোনটা রাইট? নিচেরটা। স্যার নিচেরটা রাইট। শিওর? স্যার আনসার নিয়ে নিবো, আর কেউ বলবেন না? থ্যাংক ইউ। স্যার পারছেন। কয়টা পারলেন? 3টা? 4টা নাই 3টা? 3টা পারছেন। চারটা আমি। 1 2 ও 1 2 3 ও 4টা। আচ্ছা, এরপর বলেন শারীরিক। আচ্ছা, শরীর। কোনটা রাইট? স্যার উপরেরটা রাইট। কোনটা? উপরেরটা। উপরেরটা? নিচেরটা। নিচেরটা? কোনটা? তার নিচেরটা। নিচেরটা? জি স্যার। স্যার উপরেরটা। নিচেরটা ভুল, উপরেরটা রাইট। শরীরে মানে 2 2 হবে। তারপর আপনারা তো সবই পারতেছেন। 1 2 3 4 5 6 7 8, 8টা দিয়ে দিলাম না? বলেন কোনটা রাইট? যেটা স্যার নিচেরটা। নিচেরটা? উপরেরটা? কোনটা? স্যার উপরেরটাই। উপরেরটা। ভাইয়া যেহেতু বলছে উপরেরটাই, ওকে। নিচেরটা রাইট। আগমনী বানানে কি হবে বলেন তো? দীর্ঘিকা কি হবে? স্যার আমরা তো তাহলে বাংলা ভাষা তো সবই স্যার ভুলই লিখি ওয়ার্ড গুলো প্রায়। কি? স্যার আমরা যখন লিখি কোনো কিছু তাহলে তো স্যার প্রায় তো ভুল লিখি ওয়ার্ড গুলো। বলেই তো লেখেন, এই জন্যই তো আপনার রিটেনে কম পান মার্ক। বলেন কাহিনী। উপরেরটা। স্যার প্রথমটা। প্রথমটা স্যার। প্রথমটা? জি স্যার, দুইটাই কেউ? দিচ্ছি। স্যার জি স্যার, প্রথমটা। প্রথমটা। ওই যে একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। শেষটা সহজ দিয়েছে যেন আপনারা পারেন। থ্যাংক ইউ। তোমরা কয়টা পারলেন? 5টা পারলেন নাকি? নাকি 6টা পারলেন? যাই হোক, তার মানে বানানে কি পরিমাণ ভুল আমরা আছি বুঝতে পারতেছি। স্যার সবই ভুল। তা সব ভুল না, মানে কিছু কিছু পারেন। কিন্তু আমরা এখানে সব ম্যাক্সিমাম যে প্রবলেমটা পড়ি, যে আমরা ভাবি কি ছোটবেলা থেকে যা শিখে আসছি ওগুলোই রাইট, ঠিক আছে, যা দেখে আসছি ওগুলোই রাইট। না, আমরা আসলে অনেক সময় টিচাররা মানে গ্রাম এলাকায় যারা, আমি তো গ্রামে পড়ে আসছি, তো স্যাররা হচ্ছে এগুলো নিয়ে এতটা গবেষণা করে না। আপনি সায়েন্সের একজন টিচারকে বলবেন বানানের কথা, উনি বলবেন প্রবলেম নাই, ঠিক আছে। ওই প্রবলেম নাই থেকে শুরুটা হয় আর কি, কেউই এই প্রবলেমটা ধরে না আর কি, বুঝছেন। বাট বানানে আসলে আমাদের অনেক সমস্যা। হ্যাঁ, চলেন আমরা আজকে বানানের ক্লাসটা খুবই চমৎকার ভাবে করবো। বানান নিয়ে আপনি আর কনফিউশনে থাকবেন না ইনশাল্লাহ, ঠিক আছে। শুরু থেকে শেষ পর্যন্ত টাইমটা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, ওকে। চল স্টার্ট করতেছি। হ্যাঁ, একটা রুলস দেখেন। দেশ, ভাষা,
ও জাতিবাচক শব্দে কি হবে বলেন তো? রস্বীকার। দেশবাসী ও জাতিবাচক শব্দে কি হবে বলেন তো? রস্বীকার। ইরানি, তারপর কি বলেন তো? জাপানি, বাঙালি, ইংরেজি। তাহলে কি হবে বলেন তো? রস্বীকার। 2 নম্বর লেখা, শব্দের শেষে ইয় প্রত্যয়যুক্ত হলে কি হবে বলেন তো? দীর্ঘিকার। কি হবে? দীর্ঘিকার হবে। ওকে, উদাহরণ লেখেন। মঙ্গোলীয়, তারপর লেখেন ইরানীয়, তারপরে কি জাপানীয়। শব্দের শেষে অঞ্জলি থাকলে কি থাকলে বলেন তো? অঞ্জলি থাকলে সর্বদা কি হবে? রস্বীকার। কি হবে বলেন তো? রস্বীকার। উদাহরণ লিখেন। শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি। এটা আমরা অনেকে ভাবে গীতের রস্বীকার, না, গীত বানান দীর্ঘিকার। আমাদের রুলস হচ্ছে অঞ্জলি, অঞ্জলিতে রস্বীকার, কিন্তু গীতে দীর্ঘিকার। পুষ্পাঞ্জলি, প্রেমাঞ্জলি, জলাঞ্জলি। 4 নম্বর লিখেন। শব্দের শেষে জীবী থাকলে দুইটাই কি বলেন তো? দীর্ঘিকার। দুইটাই কি বলেন তো? দীর্ঘিকার। শ্রমজীবী, কর্মজীবী, চাকরিজীবী, আইনজীবী। স্ক্রিনশট দেন, হ্যাঁ। লেখা হয়েছে। জি স্যার, শেষ। লেখা মানে স্ক্রিনশট নেওয়ার পর একটু ইয়েস লিখেন। কারণ দেখেন তাহলে, দেশ, ভাষা ও জাতিবাচক শব্দে সারা জীবনে কি হবে বলেন তো? রস্বীকার। ঠিক আছে। 3টা দেশ বাদে, একটা হচ্ছে চীন, আরটা কি বলেন তো? মালদ্বীপ, আরটা কি বলেন তো? শ্রীলঙ্কা। কি বলেন তো? শ্রীলঙ্কা। বাদে যা আছে সবগুলো কি বলেন তো? রস্বীকার। ওকে। আচ্ছা, তো শব্দের শেষে যদি ইয় প্রত্যয়যুক্ত হয় তাহলে কি হবে? দীর্ঘিকার। মঙ্গোলীয়, ইয় আছে না, এই যে দীর্ঘিকার। ইরানীয়, স্যার যদি ইরানি বানানে বাংলাদেশি রস্বীকার। লিখি তাইলে? যখন ইরানি বানানে রস্বীকার, যখন ইরানীয় হবে তখন কি হয়ে যাবে? দীর্ঘিকার। শব্দের শেষে স্যার অঞ্জলি বাংলাদেশির থাকলে ক্ষেত্রে স্যার? রস্বীকার, অঞ্জলি থাকলে কি হবে? রস্বীকার। শ্রদ্ধাঞ্জলি, অঞ্জলি, রস্বীকার। গীতাঞ্জলি, অঞ্জলি, রস্বীকার। পুষ্পাঞ্জলি, অঞ্জলি, রস্বীকার। প্রেমাঞ্জলি, অঞ্জলি, রস্বীকার। জলাঞ্জলি, অঞ্জলি, রস্বীকার। এই যে দেখবেন শ্রদ্ধাঞ্জলি 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি যখন শ্রদ্ধা জানাতে যায় শহীদ মিনারে, ম্যাক্সিমাম ফুলের মাঝখানে শ্রদ্ধাঞ্জলি বানানটা দীর্ঘিকার দিয়ে লেখা থাকে। স্কুল প্রতিষ্ঠান, কলেজ প্রতিষ্ঠান থেকে, ভার্সিটি থেকে ফুলের তোড়াতেও কি আমরা ভুল পাই, বুঝছেন? কিন্তু কি হবে? রস্বীকার। শব্দের শেষে জীবী থাকলে দুইটাই দীর্ঘিকার হবে। শ্রমজীবী, কর্মজীবী, চাকরিজীবী। এই যে চাকুরি না, শব্দটা কি বলেন তো? চাকরি, চাকরিজীবী। তারপর কি আইনজীবী, পেশাজীবী, ইত্যাদি ইত্যাদি। ওকে। আচ্ছা, এর বাইরেও স্যার যদি বাংলাদেশির ক্ষেত্রে কি লিখবো স্যার আমরা? বাংলাদেশের ক্ষেত্রে কি লিখবেন? অবশ্যই হচ্ছে আপনার রস্বীকার। বাংলাদেশে অবশ্যই রস্বীকার, মাস্ট বি। ঠিক আছে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? আমরা সবাই বুঝতে পেরেছি?
জি স্যার। 5 নম্বর লিখেন। বিদেশি শব্দে অলওয়েজ দন্ত ন হবে আর কি হবে বলেন তো? দ্বন্দ্ব হবে। কি হবে? দন্ত ন হবে আর কি হবে বলেন তো? দ্বন্দ্ব হবে। ওকে, উদাহরণ লিখেন। কর্নার, কর্নেল, গ্রিন, মডার্ন, ইস্টার্ন, ফার্নিচার, পোস্টার, মাস্টার, স্টার, স্টেশন, স্টুডিও। 6 নম্বর লিখেন। বিদেশি শব্দ অলওয়েজ কি হবে? দন্ত ন এবং দ্বন্দ্ব সু। 6 নম্বর লিখেন। আলী প্রত্যয়যুক্ত শব্দ কি হবে বলেন তো? রসিকা। ঠিক আছে, উদাহরণ লিখেন। সোনালী, রূপালী, মিতালি, পুবালি। গীতালি, বর্ণালী। ব্যতিক্রম আছে 3টা। ব্যতিক্রম কয়টা? 3টা। কি কি বলেন তো? সোনালী ব্যাংক বলেন তো কি? সোনালী ব্যাংক। ওকে, তারপর লিখেন রূপালী ব্যাংক, তারপর লিখেন পূবালী ব্যাংক। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, তারপর কি বলেন তো? পূবালী ব্যাংক। সব 7 নম্বর লিখেন। শব্দ স্যার শেষ। অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে কি হবে? অগ্রণী তো মূল দীর্ঘিকা, কিন্তু অগ্রণীর রুলস তো এটা না। দীর্ঘিকা। বলে অথবা বলে থাকলে কি হবে? প্রশ্নিকা। প্রশ্নাবলী। কথা বলে না বাবা, যাও আমার কাছে যাও, মামা পড়াশোনা করি, তুমি খাওয়া দাওয়া করো, তারপর রেস্ট নাও, শুয়ে থাকো, আমার সাথে কথা বলো। বলি রাজু ভাইয়ের দিক থেকে আসতেছে নয়েজ। প্রশ্নাবলী, কার্যাবলী, তারপর কি বলেন তো? বিষয়াবলী। 8 নম্বর লিখেন। পদান্তে বিসর্গ না, পদান্তে কি হয় না বলেন তো? পদান্তে বিসর্গ হয় না। দাদা, ওই যে ডাক্তার আছে, ফোন দে একটা। একটা ফোন দিলে হবে। প্রধানত, কার্যত, ফলত, ক্রমশ। রেপ থাকলে, ডিপ মানে রেপ থাকলে কি হয় না? ডিপ তো হয় না। ঠিক আছে। কার্যালয়, ধৈর্য, সৌন্দর্য, ধর্ম, কর্ম। স্ক্রিনশট দেন। স্যার ধৈর্য এবং সৌন্দর্যতে কি জফলা হবে না? না রে ভাই, ওফ, এটা দিলে তো পারতেন না। আরে ভুলে গেছিল।
বুঝছে? স্ক্রিনশট দিলে একটু এসএস ডাউন লেখেন, হ্যাঁ? তাহলে দেখেন বিদেশি শব্দে অলওয়েজ কি হবে বলেন তো? দন্ত ন হবে, আর কি হবে বলেন তো? দন্ত স হবে। তাহলে এই যে কর্নার ইংরেজি শব্দ, তাহলে কি হবে বলেন তো? দন্ত ন। কর্নেল ইংরেজি শব্দ, তাহলে কি হবে বলেন তো? দন্ত ন। গ্রিন বিদেশি শব্দ, কি হবে বলেন তো? দন্ত ন। মডার্ন ইংরেজি শব্দ, কি হবে বলেন তো? দন্ত ন। ইস্টার্ন ইংরেজি শব্দ, কি হবে? দন্ত ন। ফার্নিচার ইংরেজি শব্দ, কি হবে বলেন তো? দন্ত ন। ওকে। বিদেশি শব্দ মানে কি? ইংরেজি হইতে পারে, আরবি হইতে পারে, ফার্সি হইতে পারে, দেশের বাইরে যে শব্দগুলো ওগুলোই বিদেশি। সবগুলো শব্দ কি? দন্ত না, দন্ত স। পোস্টার দন্ত স, মাস্টার দন্ত স, স্টার দন্ত স, স্টেশন দন্ত স, স্টুডিও দন্ত স। আপনারা দেখবেন ফার্মগেটের একটা কর্নেল কোচিং আছে, এই কর্নেলে ওরা মূর্ধন্য দিয়ে রাখছে। গ্রিন রোডে ম্যাক্সিমাম গ্রিন বানান দীর্ঘিকার, আবার মূর্ধন্য। তাহলে কয়টা ভুল বলেন তো? দুইটা ভুল। তারপর হচ্ছে মডার্ন, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ইয়াতে কলাবাগানে দেখবেন সুন্দর করে মূর্ধন্য দিয়ে রাখছে। ইস্টার্ন মল্লিকা, ইস্টার্ন প্লাজা, এই আপুরা ইস্টার্ন মল্লিকা ছিলেন আপনারা? জি স্যার। ওখানে দেখবেন ইস্টার বানান মূর্ধন্য স দিয়ে রাখছে, আবার মূর্ধন্য দিয়ে রাখছে। কয়টা ভুল বলেন তো? দুইটা। দুইটা। ফার্নিচার কাজীপাড়া বসুন্ধরার অপোজিটে ফার্নিচারের দোকান ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফার্নিচারের দোকানের সামনে কি মূর্ধন্য দেয়া, ঠিক আছে? ওইটা ওরা স্টাইল মনে করে, ডিজাইন মনে করে, ঠিক আছে? স্টার দন্তস মাস্টার স্টার। স্টার কাবাব আপনার ধানমন্ডি 15-তে একটা স্টার কাবাব আছে, দেখছেন? গেছেন কখনো? ধানমন্ডি 15, ওই স্টার কাবাবের বানান হচ্ছে মূর্ধন্য স দেয়া, ঠিক আছে? এই জন্য এটা খাবারের স্বাদ ভালো না, বুঝছেন? বানান ভুল। আবার ধানমন্ডি 2 নম্বরে আর একটা স্টার কাবাব আছে, ওইটা দ্বন্দ্ব সদে, এই জন্য এটার খাবারের স্বাদ ভালো, বুঝছেন? তারপর স্টেশন স্টুডিও, হ্যাঁ, দ্বন্দ্ব সহ হবে। ক্লিয়ার? তার মানে কি পরিমাণ ভুল আমাদের চোখের সামনে বুঝতেছি। জি স্যার। শব্দ শেষে আলী থাকলে কি হবে? রসশিকার। আলী থাকলে কি? রসশিকার। সোনালী রসশিকার, রূপালী রসশিকার, মিতালি রসশিকার, গীতালি কি বলেন তো? রসশিকার। ব্যতিক্রম তিনটা: সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, এই তিনটা ব্যতিক্রম। স্যার একটা কোশ্চেন ছিল। হুম। স্যার সোনালী ব্যাংকের ক্ষেত্রে যদি ব্যতিক্রম হয়, তাহলে স্যার সোনালী মুরগির ক্ষেত্রে কি ব্যতিক্রম? সোনালী ব্যাংকের ক্ষেত্রে ব্যতিক্রম, এটার ক্ষেত্রেই ব্যতিক্রম। সোনালী মুরগি তো প্রতিষ্ঠান না, এটা আরেকটা রুলস আছে, ব্যক্তি প্রতিষ্ঠান গ্রন্থ নাম যেভাবে লেখা আছে আমাদেরও ঠিক সেভাবেই লিখতে হবে। সোনালী মুরগির কথা লেখা নাই, এই জন্য আপনি রসিকার দিয়ে, হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। রূপালী ব্যাংক, তারপর কি পূবালী। শব্দ শেষে বলি অথবা আবলি থাকলে কি হবে বলেন তো? রসশিকার। প্রশ্নাবলী, কার্যাবলী, বিষয়াবলী, ঠিক আছে? পদান্তে, পদান্ত মানে কি? শব্দের শেষে, পদের শেষে। প্রধানত আমরা ছোটবেলা প্রধানত লিখে একটা বিসর্গ দিতাম, মনের অজান্তে একটা কি দিতাম? বিসর্গ। এটা হবে না, এই যে প্রধানতর পরে, কার্যতর পরে, ফলতর পরে, ক্রমশের পরে এই যে বিসর্গটা হবে না। রেফ থাকলে ব্যঞ্জন মনে দিতে হয় না, ছোটবেলা থেকে অভ্যস্ত আমরা কি এইভাবে লিখা। যেমন কার্যালয়, এখনো যদি আপনারা জেলা শহরে যান, পুলিশ সুপারের কার্যালয়, এই কার্যালয়, ওই কার্যালয়, এইভাবে লিখা। জ্বর পরে রেফ, রেফের পরে একটা জফলা, এটা হবে না, ঠিক আছে? ধৈর্য, জ্বর পরে একটা জফলা। সৌন্দর্য, জ্বর পরে জফলা। ধর্ম, মর পরে আরেকটা ম। কর্ম, মর পরে আরেকটা ম, এগুলো হবে না। তাহলে রেফ থাকলে কি হয় না? ব্যঞ্জন মনে দিতে হয় না। ক্লিয়ার? বুঝছি স্যার সবাই পর্যন্ত? জি স্যার। তো সবাই বুঝছেন? জি স্যার। পরে হচ্ছে কি 9টা না? 10 নম্বর লিখেন। শব্দ শেষে ভুক্ত থাকলে অলওয়েজ কি হবে বলেন তো? রস্যই। ভুক্ত থাকলে কি হবে বলেন তো? রস্যই। উদাহরণ লিখেন। অধিভুক্ত, তারপর কি বলেন তো? অন্তর্ভুক্ত, তারপর কি বলেন তো? আওতাভুক্ত। 11 নম্বর লিখেন। স্যার যদি ভুক্তভোগী হয় তাহলে কি হবে স্যার? তো ভুক্ত রস্যকার। রূপ থাকলে কি হবে বলেন তো? দীর্ঘকার। কি হবে? দীর্ঘকার। উদাহরণ লিখেন। রূপবান, রূপবতী, রূপসী, অনুরূপ, বিরূপ, প্রতিরূপ।
12 নম্বর লিখেন। রাম, চন্দ্র, রূপ, গৃহ প্লাস আয়ন প্রতিযুক্ত হলে কি হবে বলেন তো? মূর্ধন্য হবে। কি হবে? মূর্ধন্য হবে। উদাহরণ লিখেন। রামায়ণ, চন্দ্রায়ন, রূপায়ণ, গৃহায়ণ। 4 নম্বর লিখেন। অদ্ভুত ছাড়া সকল ভূত শব্দে কি হবে বলেন তো? দীর্ঘ হবে। কি হবে বলেন তো? দীর্ঘ হবে। উদাহরণ লিখেন। উদ্ভূত, পরাভূত, ভূত, ভূতপূর্ব। 14 নম্বর লিখেন। অতৎসম শব্দে রস্বইকার হবে। অতৎসম শব্দে কি হবে? রস্বইকার। উদাহরণ লিখেন। বাড়ি, গাড়ি, চাবি, পাখি, হাতি মার্কা সাবান, হাতি। সব কি হবে বলেন তো? রস্বইকার। স্ক্রিনশট দিয়ে নেন। বোর্ডের উপর লাইট একটু বেশি ছিল। লেখা হয়েছে। লিখছি আমরা। তাহলে দেখেন, যদি আমরা কখনো শব্দে কি দেখি দেখি বলেন তো? ভুক্ত দেখি। কি দেখি? ভুক্ত। তাহলে অলওয়েজ কি হবে বলেন তো? রস্যকার। অধিভুক্ত, রস্যকার। অন্তর্ভুক্ত, রস্যকার। আওতাভুক্ত কি বলেন তো? রস্যকার। সকল রূপ বানানে কি হবে বলতো? দীর্ঘকার। সকল রূপ বানানে কি হবে? দীর্ঘকার। রূপবান, দীর্ঘকার। রূপবতী, দীর্ঘকার। রূপসী, দীর্ঘকার। রাম, চন্দ্র, রূপ, গৃহ প্লাস যদি আয়ন প্রত্যযুক্ত হয় তাহলে কি হবে বলেন তো? মূর্ধন্য। এই যে দেখেন, রাম যোগ আয়ন, রামায়ণ মূর্ধন্য। চন্দ্র যোগায়ন, চন্দ্রায়ন মূর্ধন্য। রূপ যোগায়ন, রূপায়ণ মূর্ধন্য। গৃহ যোগায়ন, গৃহায়ন মূর্ধন্য। অদ্ভুত ছাড়া সকল ভূত শব্দে কি হবে? দীর্ঘকার হবে। উদ্ভূত, দীর্ঘকার। পরাভূত, দীর্ঘকার। ভূত, দীর্ঘকার। ভূতপূর্ব কি বলেন তো? দীর্ঘকার। অতঃসম শব্দের রস্বইকার। বাড়ি, রস্বইকার। গাড়ি, রস্বইকার। চাবি, রস্বইকার। পাখি, রস্বইকার। হাতি, রস্বইকার। তাহলে 14 পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। 15 নম্বর লিখেন। প্র, পরা, অপর, পূর্ব। এরপর যদি অন্য শব্দ থাকে, কোন শব্দ থাকে? অন্য। তাহলে বলা হয়েছে কি হবে বলেন তো? মূর্ধন্য হবে। ওকে। উদাহরণ লেখেন। পূর্বাঙ্গ, তাহলে কি হবে বলেন তো? মূর্ধন্য। অপরাহ্ন কি হবে বলেন তো? মূর্ধন্য। ওকে। আর দুইটা বানান আছে, এগুলো দন্তন্য হবে। আমি নোট করে লিখে দিচ্ছি, হ্যাঁ, যেন ভুল না করেন। এটা হচ্ছে মধ্যাহ্ন। হ্যাঁ, এগুলো রুলস এর বাইরে। এই জন্য কি হবে? দন্তন্য হবে। সায়ান্ন রুলস এর বাইরে। এই জন্য কি হবে? দন্তন্য হবে। কি হবে? দন্তন্য হবে। 16 নম্বর লেখেন।
শব্দের মাঝখানে কড় অথবা কড়া থাকলে কি হবে বলেন তো? দ্বন্দ্ব স হবে। কি হবে? দ্বন্দ্ব স, বুঝুন না কেন? পুরস্কার, নমস্কার, তিরস্কার। তারপর লিখেন মূর্ধন্য ষ হবে। কি হবে? মূর্ধন্য ষ। মাঝখানে রস্বই দীর্ঘ থাকলে কি হবে? মূর্ধন্য ষ। পরিষ্কার, আবিষ্কার, বহিষ্কার। 8 নম্বর লিখেন দূর দিয়ে। যদি দূরত্ব বোঝানো হয় তাহলে কি হবে? দ দীর্ঘ। কি হবে? দ দীর্ঘ। দূর, দূরত্ব, দূরবীক্ষণ, দূরালাপনি, দূরদৃষ্টি। দূর দিয়ে দূরত্ব না বোঝালে দরস্য। কি হবে? দরস্য। দুর্বার, দুর্যোগ, দুর্দান্ত, দুর্গা, দূরবীন, দুরবস্থা, দুরাকাঙ্ক্ষা, দুরারোগ্য। তারপর আপনার দূরদৃষ্ট, অর্থ হচ্ছে মন্দ ভাগ্য। সবাই একটা সুন্দর করে আপনার স্ক্রিনশট দিন। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার এই যে উপরে দূরবীক্ষণ দ্বারা তো দূরবীক্ষণ যন্ত্রটাকে বোঝাচ্ছে না স্যার, আর নিচে দূরবীন স্যার। দূরবীন এটা বিদেশি শব্দ, ঠিক আছে? বুঝছেন? না দূর স্যার বুঝলাম। আমি বলি, দূরবীন মানে হচ্ছে, দূরবীক্ষণ হচ্ছে যন্ত্রের নাম, আর জি স্যার। যন্ত্রাংশ হচ্ছে আপনার দূরবীন। আর মেইনলি আমরা মনে রাখবো হচ্ছে দূরবীন বিদেশি শব্দ, দ্যাট মিনস রস্যকার। জি স্যার, ধন্যবাদ। লিখা হয়েছে এ পর্যন্ত। দুর্ঘটনা কি হবে? দুর্ঘটনা। স্যার রসুকার হবে স্যার। ভেরি গুড। তাহলে আরো উদাহরণ আছে, এগুলো আমি দেই নাই, ঠিক আছে? এগুলো নিজেরা বুঝে নিবেন। হ্যাঁ, দূরত্ব বুঝালে দীর্ঘকাল, দূরত্ব না বুঝালে রস্যকার। ওকে। জি স্যার। লেখা হয়েছে এ পর্যন্ত। জি স্যার, শেষ। তাহলে দেখেন 15 নম্বর রুলসটা ইম্পর্টেন্ট। এখানে যেগুলো রুলস আছে সবগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে 15 নম্বর রুলসটাকে দেখেন। প্র, পরা, অপর, পূর্ব। এরপর যদি পুরুষ শব্দ থাকে অন হয়, তাহলে অন যন্ত্রণাটাকে যে বলা হয়
মূর্ধন্য হয়ে যাবে। পূর্বাহ্ন যদি আমরা ভাঙি তাহলে কি পাই? পূর্ব প্লাস অহ্ন, পূর্ব প্লাস কি পাই? অহ্ন। তাহলে এই যে অন্নের দন্তটা কি হয়ে যাবে বলুন তো? মূর্ধন্য। নিচে হলে মূর্ধন্য, উপরে থাকলে দন্তন্য। অপর যোগ অহ্ন, তাহলে অন্নের দন্তটা কি হয়ে যাবে? মূর্ধন্য। আর মূর্ধন্য সামনে দুইটা বানানি দন্তন্য হবে। শব্দের মাঝখানে যদি স্বর অথবা স্বর না থাকে তাহলে কি হবে? দন্তস্ব। পুর ও রর মাঝখানে গেছে একটা স্বর, তাহলে কি হবে? দন্তস্ব। ন ম মর সাথে গেছে একটা স্বর, তাহলে কি হবে? দন্তস্ব। টি র রর সাথে গেছে একটা স্বর, তাহলে কি হবে? দন্তস্ব। শব্দের মাঝখানে রস্য অথবা দীর্ঘ থাকলে কি হবে? মূর্ধন্য স। কি হবে? মূর্ধন্য স। পোর ই এই যে রস্যই আছে তাহলে কি হবে? মূর্ধন্য স। আপ ই এই যে ই আছে তাহলে কি হবে? মূর্ধন্য স। বহি কি আছে কি আছে তাহলে কি হবে? মূর্ধন্য স। দূর দিয়ে দূরত্ব বুঝালে কি হবে? দ দীর্ঘ। কি হবে? দ দীর্ঘ। এই যে দূর, দ দীর্ঘ। দূরত্ব, দ দীর্ঘ। দূরবীক্ষণ, দ দীর্ঘ। দূরালাপনি, দ দীর্ঘ। দূরদৃষ্টি, দ দীর্ঘ। আর দূর দিয়ে দূরত্ব যদি না বুঝায় তাহলে কি হবে? দ রস্যকার। কি হবে? দ রস্যকার। দুর্বার, দ রস্যকার। দুর্যোগ, দ রস্যকার। দুর্দান্ত, দ রস্যকার। দুর্গা, দ রস্যকার। দূরবীন, দ রস্যকার। দুরবস্থা, দ রস্যকার। দূরাকাঙ্ক্ষা, দ রস্যকার। দূরদৃষ্ট, দ রস্যকার। দূরারোগ্য কি হবে বলেন তো? দ রস্যকার। কি হবে? দ রস্যকার। 19 পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? সহজ লাগতেছে না কঠিন লাগতেছে বলেন? সহজ একটু সহজ লাগতেছে। লাগতেছে। ইনশাল্লাহ পারবো। হবে কিন্তু, ঠিক আছে? এত সহজ করে পড়াই দিচ্ছি, মনে রাখতে হবে কিন্তু। ব্যক্তি, প্রতিষ্ঠান ও গ্রন্থনা। যেভাবে আছে সেভাবে লিখতে হবে। আমরা লিখে লিখি নো চেঞ্জ। ব্যক্তি, প্রতিষ্ঠান ও গ্রন্থ নাম যেভাবে আছে সেভাবে লিখতে হবে। তাহলে কি? নো চেঞ্জ। নো চেঞ্জ কি বলেন তো? নো চেঞ্জ। পানি খাইতো, পানি দিলাম না। লিখেন। মৌলানা শামসুর রহমান নাকি রাহমান? কি হবে? স্যার রাহমান। জসিম উদ্দিন বানানো কি হবে? জসিম উদ্দিন। জসিম উদ্দিন। জসিম উদ্দিন। দুইটা তো কি হবে বলেন তো? আলাদা হবে, ঠিক আছে? হুম, জীবনানন্দ দাশ, দাশ বানানো কি হবে বলেন তো? স্যার দন্ত স। তালব্য স। কি হবে বলেন তো? তালব্য স। কত কিছু যে আপনাদের শিখাই দিচ্ছি এক জীবনে। এই দাশ বানানো কি হবে বলেন তো? রাজশিকা। কি হবে? রাজশিকা। মধুসূদন বানানো কি হবে? রস্য দীর্ঘার। কি হবে? মীর মুশাররফ হোসেন, মোশাররফ হোসেন। স্যার এটা দিলেই তো পারতাম না। মোশাররফ হোসেন। এটা দেওয়ার দরকার ছিল, ভুল হয়ে গেছে। এরপর দিব না ইনশাল্লাহ। হ্যাঁ। পারতেন? জি স্যার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই বন্দ্যোপাধ্যায় বানানো কি হবে বলেন? এই যে নয় এটা তো একটা হবে স্যার। জফলা, আবার পাদ্দায় একটা জফলা, ওকে? এখানে জফলাটা অনেকে দেয় না। হুমায়ুন আহমেদ না হুমায়ুন আজাদ? হুমায়ুন আহমেদ বানানে, সরি, হুমায়ুন বানানে রস্য না দীর্ঘ? মধ্যস্থ হতে দীর্ঘ। আর হুমায়ুন আজাদ কি বলেন তো? এক হুমায়ুন। স্যার। বাপরে। সিরাজুল ইসলামের একটা কি কাব্যগ্রন্থ আছে জিনজির, রস্যই দীর্ঘে। বাট হওয়ার কথা ছিল দুইটাই রস্যইকার। সমাসবদ্ধ পদ ও বহুবচন রূপী শব্দগুলোর মাঝে ফাঁকা রাখা যাবে না। কি রাখা যাবে না? ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে? উদাহরণ লিখেন। বিয়ে পাগল।
মন মাঝি, বিষয়সমূহ, এলাকা ভিত্তিক, সেবাসমূহ, শব্দ শেষে ইও থাকলে অন্তত উকার হবে, কি হবে? উদাহরণ লিখেন অডিও, ভিডিও, স্টুডিও, তৎসম নির্বাচক শব্দে দীর্ঘিকার হবে, কি হবে? উদাহরণ লিখেন ফ্রি, সত্যি, তারপর লিখেন হচ্ছে আপনার সম্রাজ্ঞী, স্টুডিও সঠিক না? স্টুডিওটা সঠিক না, এখন অন্য চেঞ্জ। এখন অন্তত উকার হবে, হ্যাঁ। লেখা হয়েছে, তাহলে দেখেন ব্যক্তি, তারপর কি প্রতিষ্ঠান, তারপর গ্রন্থ নাম, নো চেঞ্জ, কোনো চেঞ্জ করা যাবে না, যা আছে তাই। শামসুর রহমান না, রাহমান, তাহলে রাহমানে লিখতে হবে। জসিম উদ্দিন, দুইটা কি বলেন তো? আলাদা, আলাদা লিখতে হবে। জীবনানন্দ দাস, দাস বানানে কি বলেন তো? তালব্য সই, তাহলে আমার কি দিতে হবে বলেন তো? তালব্য সই দিতে হবে। কালিদাস, রস্মিকার, তাহলে রস্মিকার দিতে হবে। মধুসূদন, তাহলে কি হবে? রস্য দীর্ঘ, মধুসূদন কি হবে? রস্য দীর্ঘ। মীর মুশাররফ না, তাহলে কি হবে? মোশাররফ। বিভূতিভূষণ, দুইটা কি হবে বলেন তো? দীর্ঘ, দুইটা কি হবে? দীর্ঘ। হুমায়ুন আহমেদ, হুমায়ুন মানে কি? দীর্ঘ, হুমায়ুন আহমেদ রস্য, চিনজি রস্য দীর্ঘ। সমাসবদ্ধ পদ ও বহুবচন রূপী শব্দগুলোর মাঝে ফাঁকা রাখা যাবে না, কি রাখা যাবে না? ফাঁকা। বিয়ে পাগল, এটা সমস্ত পদ, মাঝখানে ফাঁকা রাখা যাবে না। মন মাঝে, এটা সমস্ত পদ, মাঝখানে ফাঁকা রাখা যাবে না। বিষয় সমূহ, সমূহ একটা বহুবচন শব্দ, বিষয়ের সাথে একসাথে বসছে, আলাদা লেখা যাবে না। এলাকা ভিত্তিক, ভিত্তিক একটা বহুবচন শব্দ, এলাকা থেকে স্পেস দিয়ে লেখা যাবে না, একসাথে লিখতে হবে। সেবা সমূহ, ম্যাক্সিমাম ডায়াগনস্টিক সেন্টারে সেবা এভাবে লেখা, সেবা হাইফেন দিয়ে সমূহ, ঠিক আছে? তার মানে এটা লেখা যাবে না, এই হাইফেনটা হবে না। তাহলে সেবা সমূহ আমাদের কি করতে হবে? একসাথে লিখতে হবে। শব্দ সে ইও থাকলে অন্তত উকার হবে। অডিও ইও আছে, ওডিও ইও অন্তত উকার। ভিডিও ইও আছে, অন্তত উকার। স্টুডিও ইও আছে, অন্তত উকার। তৎসময় স্ত্রীবাচক শব্দ দীর্ঘিকার হবে। স্ত্রী, এই যে দীর্ঘিকার। সতী, এই যে দীর্ঘিকার। সম্রাজ্ঞী, এই যে দীর্ঘিকার। স্যার Clear? প্রতি হবে না? হ্যাঁ, স্যার প্রতি শব্দটা লিখতে পারবো না এই জায়গা? প্রতি কেন লিখবেন? প্রতি তো সামনে স্ত্রীবাচক শব্দ বলছে। তাহলে 23 পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। 23 পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। কত কিছু নতুন জানতেছেন, তাই না?
নাম্বারটা একটু বলুন স্যার। 22 হচ্ছে শব্দের শেষে ইও থাকলে, যেমন আমরা অডিও আগে ভেবে লিখতাম না, অডিও, তারপর যে রশিয়ার ও ইও আছে, এখন নতুন নিয়ম অনুযায়ী অন্তস্থ অবকার হয়েছে। 24 নম্বর লিখেন। 24 নম্বর রুলসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। শব্দের শেষে জগৎ, বাচক, বিদ্যা, সভা, তো, তা, নি, তিনি, পরিষদ, তত্ত্ব ইত্যাদি থাকলে তার পূর্বের দীর্ঘিকার পূর্বের দীর্ঘিকার কি হবে বলেন তো? কি হবে? বিরাট হবে। এটাও রাইট, এটাও রাইট। ওকে, উদাহরণ লিখেন। প্রাণী, প্রাণী বানানে কি বলেন তো? দীর্ঘিকার। প্রাণীবিদ্যা বানানে কি বলেন তো? রস্বইকার। তারপর হচ্ছে প্রাণী বানানে কি বলেন তো? দীর্ঘিকার। প্রাণী জগৎ রস্বইকার। কৃতি বানানে কি? কৃতি দীর্ঘিকার। কৃতিত্ব কি হবে? কৃতিত্ব রস্বই। প্রতিযোগী বানানে কি? প্রতিযোগী দীর্ঘিকার। প্রতিযোগিতা বানানে কি হবে বলেন তো? রসিকার। সেম ভাবে প্রতিদ্বন্দ্বী বানানে কি? প্রতিদ্বন্দ্বী দীর্ঘিকার। মাথা রাখতে হবে দুইটা নিচে ব, ঠিক আছে। প্রতিদ্বন্দ্বিতা বানানে কি বলেন তো? রস্বইকার। কি হবে বলেন তো? রস্বইকার। 25 নম্বর লিখুন। দুটি সমর্থক শব্দ একসাথে লেখা যাবে না। দুটি সমর্থক শব্দ কি করা যাবে না? একসাথে লেখা যাবে না। ওকে, উদাহরণ লেখেন। শুধুমাত্র কি হবে বলেন তো দেখি? না, হয় শুধু নয়তো কি বলেন তো? মাত্র। হয় শুধু নয়তো কি? মাত্র। মাত্র। কেবলমাত্র কি হবে? না না, স্যার, হয় কেবল নয়তো কি? মাত্র। 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 হয় কেবল নয়তো কি? মাত্র। বিবিধ প্রকার কি হবে? বিবিধ প্রকার না। তাহলে কি হবে? হয় বিবিধ নয়তো কি বলেন তো? প্রকার। সময়কাল হবে? সময়কাল না স্যার। না। তাহলে কি হবে? হয় সময় নয়তো কি? কাল। কাল। অশ্রুজল হবে? অশ্রুজল না। হয় অশ্রু নয়তো কি বলেন তো? জল। জল। তাহলে স্ক্রিনশট নিন। বেশি লেখা হয়েছে।
লেখা হয়েছে? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে দেখেন শব্দের শেষে জগৎ বাচক কি বলেন তো? জগৎ বাচক খুবই ইম্পর্টেন্ট। 24 নম্বর, বিদ্যা, শোভা, তো, তা, নি, ই, পরিসর, তো ইত্যাদি থাকবে। দীর্ঘিকার কি হবে বলেন তো? রস্বীকার হয়ে যাবে। তারা প্রাণী দীর্ঘিকার আছে, তাহলে যখন বিদ্যা অ্যাড হয়েছে তখন দীর্ঘিটা গিয়ে যাবে রসিকার প্রাণী দীর্ঘিকার, যখন জগৎ অ্যাড হয়েছে তখন দীর্ঘিটা গিয়ে যাবে রস্বীকার। প্রীতি দীর্ঘিকার, যখন তয় বহুল অ্যাড হয়েছে তখন দীর্ঘিটা গিয়ে যাবে বলেন তো? রসিকার। রসিকার প্রতিযোগী দীর্ঘিকার, যখন তা অ্যাড হয়েছে তখন দীর্ঘিটা গিয়ে যাবে বলেন তো? রস্বীকার। রসিকার যখন তা অ্যাড হয়েছে তখন দীর্ঘিটা গিয়ে যাবে বলেন তো? রসিকার রসিকার। দুটি সমার্থক শব্দ একসাথে লেখা যাবে না, শুধুমাত্র লেখা যাবে না, হয় শুধু নয়তো কি বলুন তো? মাত্র। মাত্র আমরা ছোটবেলা থেকে ভুল করে আসছি, আমরা বলছি যে শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, শুধুমাত্র আমি এটাই চাই, শুধুমাত্র আমার এটাই লাগবে, শুধুমাত্র বলতে বলতে একদম ভরপুর। ঠিক আছে? কেবল হ্যাঁ অথবা কি বলেন তো? মাত্র, দুইটা আলাদা। বিবিধ অথবা কি বলেন তো? প্রকার, দুইটা আলাদা। সময় অথবা কাল, দুইটা আলাদা। অশ্রু অথবা জল কি বলেন তো? দুইটা আলাদা। তাহলে কি 24 আর 25 দুইটা রুলস কি ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। সহজ না কঠিন বলেন? সহজই তো স্যার খুব সহজ, অত্যন্ত কঠিন। খুব সহজ। জি স্যার, বুঝলে খুব সহজ, না বুঝলে তো স্যার খুব কঠিন। মনে রাখতে হবে আর কি, বুঝছেন? রুলস গুলো মনে রাখলে আপনার সহজ, মনে না জি রাখলে স্যার। তো করেন। জি স্যার। স্যার আগে মনে করতাম শুধু অঙ্কই প্র্যাকটিস করতে হয়, এখন স্যার বাংলা ইংরেজি অঙ্ক সবই প্র্যাকটিস করতে হয়। এর বিকল্প নেই। 26 নম্বর লেখা। আচ্ছা বলেন তো মুখস্থ কোনটা রাইট? দেখেন এটাও ভুল করবেন। বলেন তো কোনটা রাইট? মুখস্থ স্যার প্রথমটা। নিচেরটা। দ্বিতীয়টা স্যার। প্রথমটা রাইট না? স্যার আমরা তো দ্বিতীয়টা বলছি স্যার। ওকে, থ্যাংক ইউ আপনাদেরকে। প্রথম যুগে যদি গঠিত শব্দ থাকে কোন যুগে বলেন তো? অথবা গ্রাস করা বোঝায়, তাহলে কি হবে? উদাহরণ সহিত, হ্যাঁ উদাহরণ লেখেন। বিশ্বস্ত, আশ্বস্ত, বিন্যস্ত, বিপর্যস্ত, নেশাগ্রস্ত। এই নেশাগ্রস্ত বানান যমুনা টিভিতে ম্যাক্সিমামে ভুল দেয়, মানে যতদিন দেখছি ততদিনই থ দেয়া, মানে থ দেয়া, এটা নিচে থ দেয়া কিন্তু ত হবে। গ্রাস করা বুঝলে কি হবে বলেন তো? ত হবে। কি হবে? ত হবে। আর শব্দটি দ্বারা এক কথায় প্রকাশ বুঝলে কি হবে বলেন তো? হ হবে। কি হবে? হ হবে। উদাহরণ লেখেন। মুখস্থ, তাহলে কি হবে বলেন তো? মুখে থাকে যা। আত্মস্থ কি হবে বলেন তো? ঢাকাস্থ কি হবে? ঢাকায় থাকে যে। গৃহস্থ কি হবে? গৃহে থাকে যে। কারি ভার্সেস কি বলেন তো? কারি। অব্যক্তিবাচক কারি, যেমন সরকারি, দরকারি, তরকারি। ব্যক্তি হচ্ছে কি হবে? কারি, যেমন সহকারী, উপকারী,
অপকারী লেখা হয়েছে। হ্যাঁ স্যার। শুধুমাত্র সময়কাল অনেক জায়গায় লেখা হয়, ভুল লেখা হয়। স্যার গ্রাস বলতে কি বোঝাচ্ছে? ক্ষতি হওয়া, নষ্ট হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। স্যার আপনার স্ক্রিনটা বেশি জুম করা স্যার, নিচের লাইনটা দেখা যাচ্ছে না প্রায়। নিচের লাইনটা হচ্ছে ব্যক্তিবাচক, কারী দীর্ঘিকার আর কি, সহকারী, উপকারী, অপকারী। স্যার এটা কি চাকাস্ত? ঢাকাস্থ, চাকাস্থ কেন হবে? আচ্ছা বুঝা। লেখা হয়েছে। হ্যাঁ স্যার। জি স্যার সত্য ভার্সেস থ। তাহলে প্রত্যয় যুগে গঠিত শব্দ হলে এবং গ্রাস করা বুঝলে ত হবে। বিশ্বস্ত বাংলা আমরা কি পাই? বিশ্বাসযুক্ত। আশ্বস্ত বাংলা কি পাই? আশ্বাসযুক্ত। বিন্যস্ত বিন্যাসযুক্ত। বিপর্যস্ত বিপর্যয় যুক্ত। গ্রাস করা মানে নেশাগ্রস্ত, বিপদগ্রস্ত, আতঙ্কগ্রস্ত, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত। এক কথায় প্রকাশ করতে হলে থ হবে। মুখস্থ মুখে থাকে যা, আত্মস্থ আত্মায় থাকে যা, ঢাকাস্থ ঢাকায় থাকে যে, গৃহস্থ গৃহে থাকে যা। কারি ভার্সেস কারি, কারি রস্বীকার হবে আবার দীর্ঘের হবে। কখন রস্বীকার? অব্যক্তিবাচক মানে ব্যক্তি নাম রস্বীকার। সরকারি, সরকারি বানান ম্যাক্সিমাম জায়গায় আপনার কি দীর্ঘার দেয়া, কিন্তু কি হবে বলেন তো? রস্বীকার। রুচিকার হবে। সরকারি। ব্যক্তিবাচক কারি দীর্ঘিকার, যেমন সহকারী, সহকারী কি অ্যাসিস্ট্যান্ট না? মানে কি ব্যক্তি বোঝাচ্ছে না? উপকারী ব্যক্তি বোঝাচ্ছে না যে উপকার করে। অপকারী যে ক্ষতি করে, কি বোঝাচ্ছে বলেন তো? ব্যক্তি বোঝাচ্ছে। তাহলে কি হবে? দীর্ঘিকার হবে। তো স্যার সাথে সরকারি তো চাকরিজীবীও হয়, ওটা তো ব্যক্তি হয়ে যায়। কোনটা? সরকারি তো চাকরিজীবীও হয়। হ্যাঁ, হয় মূলত তো চাকরিজীবী বোঝাচ্ছে না, বোঝাচ্ছে আপনার সরকারি, গভর্নমেন্টকে বোঝাচ্ছে, সরকারি প্রতিষ্ঠান। তাই বলেন। ঠিক আছে। স্যার সহকারী শিক্ষক শব্দটাতে তো তাইলে সহকারী বানানটা ঠিকই আছে, দীর্ঘিকারই হবে। হুম, দীর্ঘায়িত হবে। ঠিক আছে স্যার। অতিথি, তারপর কি বলেন তো? কাহিনী, তারপর কি ইতি, পানিনি, ইতস্ক্রিয়া, এক দুই, রস্বই দীর্ঘি, হ্রস্ব দীর্ঘ, নিশীথ, তারপর লিখেন মধুসূদন, মুহূর্ত,
শুশ্রূষা। দীর্ঘ পাশে দীর্ঘ হ্রস্ব। উদাহরণ লেখেন। শারীরিক 2-1। কনীনিকা। দোদেশি। নূপুর। উদাহরণ লেখেন। সমীচীন, উদীচী, প্রতীচী, শরীরী, জীবী, শরীরী, তারপর কি বলেন তো? জীবী, মনীষী, পরিয়সী, মহীয়সী, গরীয়, তারপর কি বলেন তো? মহীয়সী, তারপর কি বলেন তো? ভাগীরথী। ভাগীরথ। লেখা হয়েছে। জি স্যার। তাহলে কয়টা রোজ লিখলাম? 31টা। পিপীলিকা, বিভীষিকা, নিপীড়িত, মুমূর্ষু। নিশিথিনী, তিরিটিরি। চারটায়। চারটা রশ্মি, চারটা রস্য। অপিনিহিতি। অপিনিহিতি বানানো কি হবে? চারটা রস্য। মুহুর্মুহু বানানো কি হবে? মুহুর্মুহু, চারটায় রস্য। কি হবে? চারটায় রস্য। আরো স্যার স্পেশাল। বোঝাই যাচ্ছে না লেখা। বোঝা যাচ্ছে না? 1-2-1 রস্য দীর্ঘ রস্য, রস্য দীর্ঘ রস্য। আর দেখেন। আজকে কি পেজ শর্ট নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেন বোঝা যাচ্ছে না, নাহলে আবার লিখে দিচ্ছি।
বোঝা যায় মোটামুটি। স্যার নিশিথিনীর পরে কি লিখছেন? নিশিদিনের পরে কিরিটিনি। 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 আচ্ছা আচ্ছা কিরিটিনি কি স্যার এটা? মুকুট, শেখ হাসিনার মুকুট ছিল না, মানে নারীদের মুকুট আর কি, ঠিক আছে। কিছু লেখা হয়েছে? জি স্যার। দেখেন তাহলে, এক এক মানে কি রসে রসে, এক এক মানে কি বলেন তো? রসে রস। অতিথি এই যে এক এক রসে রসে, কাহিনী এই যে এক এক রসে রসে, তিতিক্ষা এই যে এক এক রসে রসে, পানি নিয়ে যে এক এক রসে রসে, মিতস্কি এই যে এক এক রসে রসে। এক দুই রস্বই দীর্ঘে, আবার কি বলেন তো? রস্য দীর্ঘ। তাহলে নিশিত এক দুই রস্য দীর্ঘ, মধুসূদন এই যে এক দুই রস্য দীর্ঘ, মুহূর্ত এক দুই রস্য দীর্ঘ, শুশ্রূষা এক দুই রস্য দীর্ঘ, দুই এক দীর্ঘ রস্য দীর্ঘ রস্য, শারীরিক দুই এক, পরিণিকা দুই এক, দধিচি কি হবে? দুই এক, নূপুর কি হবে? দুই এক, দুই দুই দুইটা দীর্ঘই, আবার কি দুইটা দীর্ঘ, সমীচীন দুই দুই, প্রতিচি দুই দুই, প্রতিচি কি দুই দুই, শরীরে দুই দুই, জীবী দুই দুই, মনীষী দুই দুই, গড়িয়সী দুই দুই, মহীয়সী কি দুই দুই, ভাগীরথী কি হবে বলেন তো? দুই দুই। ওকে, এক দুই এক রস্য দীর্ঘ রস্য, রস্য দীর্ঘ রস্য, পিপিলিকা এক দুই এক রস্য দীর্ঘ রস্য, এক দুই এক রস্য দীর্ঘ রস্য, নিপীড়িত এক দুই এক রস্য দীর্ঘ রস্য, মুমূর্ষ এক দুই এক রস্য দীর্ঘ রস্য, এক দুই এক দুই রস্য দীর্ঘ রস্য দীর্ঘ, নিশিতিনি এক দুই এক দুই, কিরিটিনি এক দুই এক দুই, চারটা এক, চারটা রস্য চারটা রস্য, অপিনীতে চারটা রস্য, মুহুর্মুখে চারটা রস্য উ। ক্লিয়ার? স্যার জি স্যার। মুহুর্মুহতে কি রেফ আছে ওটাই? কোনটাতে? মুহুর্মুহ। হ্যাঁ, মুহুর্মুহু হওয়ার উপরে রেফ। স্যার নিশিতিনির পরেরটা কি? কিরিটিনি। কি কিরিটিনি? আচ্ছা। জি জি জি। বিরিটিনি হইবে না আবার। এমনি অর্থ হচ্ছে মুকুট। অর্থ কি বলেন তো? মুকুট। তাহলে কয়টা রুলস পড়ালাম বলেন তো? 34টি। 34টা। 35 শেষ। মোস্ট ইম্পর্টেন্ট। নিজে তো ভুলে তার গেলাম। মোট কতগুলো রুলস? হুম? গুরুত্বপূর্ণ বানান। রুলস এর বাইরে কিছু বানান আছে? হ্যাঁ, চলেন এগুলো লিখবে। শান্তন, যন্ত্রণা তনে শিখে বলা তো ব। শিরশ্ছেদ, শ্বাসত, অহোরাত্র, দিবারাত্র, অহর্নিশ, নীরব, ন্যূনতম নাকি ন্যূনতম বলেন তো দেখি, কোনটা হবে? ন্যূনতম, ন্যূনতম। ভেরি গুড, ভেরি গুড। আয়ত্ত, শাসন, মূর্ছনা, কূপমণ্ডু, মনোপুত, মনোপুত,
আগমনী, আগমনী। পরিষেবা, পরিষেবা। তার নীরবে দীর্ঘিকার। জি আপু। লবণ মূর্ধন্য। কৌতুকে রস্যকার, কৌতুকে কি বলেন তো? রস্যকার। কৌতূহলে কি? কৌতূহলে দীর্ঘকার, ঠিক আছে। রস বানানো কি হবে? দন্তস্ব। ভুল বানানো কি হবে? দিয়ে কূপমণ্ডপ। দীর্ঘকার, জি। বিদুষী, রস্যই রস্য দীর্ঘী। প্রত্যুষ। বিদুষীতে রস্যকার না দীর্ঘকার, আমি নিজেই তো ভুলে গেলাম। বিদুষী বানান ঠিক আছে তো? দীর্ঘিকারী। তাহলে বলেন তো বিদুষী শব্দের অর্থ কি? বিদুষী। জ্ঞানী। জ্ঞানীকে বোঝায়, মহিলাবাচক শব্দ। জি জি, আপনাদেরকে বোঝাচ্ছে। হ্যাঁ স্যার। অনেক জ্ঞানী। প্রত্যুষ। প্রত্যুষ কে বলেন তো? রস্যকার। উদ্দীপক কি হবে? রস্যইকার। সরস্বতী কি হবে? দুর্গা। পূজা, পুজো। বিনম্রতা, সহস্পর্শ, ভৌগোলিক, মনোমোহ। প্রজ্বলন, প্রজ্বল, প্রজ্বলন। তারপরে কি বলেন তো? প্রজ্বল। কুইক লেখেন। পরেরটা প্রকৃতিপত্তার লিঙ্গ। এবার শুনে এবার। এবার সে এবারটা সুন্দর দেখাইতেছে। আর হীনমন্যতার পরে শব্দটা কি? সহস্পর্শ, তরহস্পর্শ। মানে কি স্যার এটার? তিন তিথির মিলন ঘটে না? হুম। সহস্পর্শ। তিন তিথির মিলন মানে? তিথি মানে বুঝো না? তিথি মানে তো মেয়ে। তিন মেয়ের মিলন, ওটা বুঝায়। ও, সেটাই ভাঙে গেল। আমাদের একটা তোমরা যে কি জানি পূজা করো না কি দেখিয়া, মানে কিছু একটা মিল আছে না ওইটা? তিথি। তোমাদের পাড়ার কথা বেশি বলো। লিখছেন এ পর্যন্ত? জি স্যার। জি স্যার। মনোকষ্ট, তো পড়বে। ব্যবহারিক। এই পর্যন্ত মানে একদম আদ্য পর্যন্ত পড়াই দিলাম, ঠিক আছে? আল্লাহর মতো আর সমস্যা হওয়ার কথা না, পসিবিলিটি নাই ইনশাল্লাহ। এর পরের দিন আমরা কি 6-7 নম্বর লেকচার পড়াবো, তাই না স্যার? তাহলে তো শেষ বাংলা ক্লাস।
সবাই লিখছেন তো নাকি? তাহলে এই বানানগুলো কি বলেন তো? একটু ভিন্ন আর কি। হ্যাঁ, সান্তনা দন্তনা তো নিচে ব হবে, শিরশ্চের তালব্য শ হবে, শাশ্বত তালব্য শ নিচে ব বলা হবে, অহোরাত্রি না হয়ে অহোরাত্র হবে, দিবারাত্রি না হয়ে দিবারাত্র হবে, অহর্নিশ না হয়ে কি হবে বলেন তো? অহর্নিশ কি হবে? অহর্নিশ। নীরব কি হবে? দীর্ঘিকার হবে। নীরব, নীরস, নিরোগ এই তিনটাতে দীর্ঘিকার হবে। ন্যূনতম কি হবে বলেন তো? প্রথম দন্তনের পরে ফলা হবে, সাহিত্য ব ফলা তৈত, মূর্ছনা দীর্ঘ, তারপর ছড়ে, কূপ মুন্ড দুইটা দীর্ঘ হবে। মনোভূত কি হবে বলেন তো? বিসর্গ হবে, দীর্ঘ হবে। আগমনী দীর্ঘিকার হবে। পরিষেবা মূর্ধন্য স হবে, লবণ মূর্ধন্য হবে, কৌতুক রস্যকার, কৌতূহল দীর্ঘকার, ধস মানে দ দন্ত স, ভুল রস্যকার, বিদুষী রস্য দীর্ঘ। প্রত্যুষ ছোটবেলা থেকে আমরা স্যার দীর্ঘ ভুলের আগে ওইটা কি ধস নাকি? ধস, ধস, হ্যাঁ, ভূমি ধস বলে না, ভূমি ধস বীজ। জি স্যার। প্রত্যুষ রস্যকার, ছোটবেলা থেকে আমরা দেখে আসি দীর্ঘকার রস্যকার হবে। সূচিপত্র দীর্ঘকার দিয়ে আসছি, রস্যকার হবে। সরস্বতী পরের দন্ত শুনেছে বফলা হবে। দুর্গা ম্যাক্সিমাম সময় আমরা দীর্ঘকার দিচ্ছি কিন্তু রস্যকার হবে। পূজা দীর্ঘ, পুজো বানানোর রস। হীনম্মন্যতা শব্দটা দুইটা কম হবে। ত্রহস্পর্শ ভৌগোলিক কর্ম দৌকার হবে। মনমোহন দন্তরম দৌকার হবে। প্রজ্বলন বর্গীয় নিচে বফলা হবে। প্রজ্জ্বল দুইটা বর্গীয় নিচে বফলা হবে। মনোকষ্ট ইতিপূর্বে মাঝখানে বিসর্গ হবে। ব্যবহারিক বজফল আকার হবে। ক্লিয়ার? ওকে। হ্যাঁ স্যার। তাহলে আমাদের বানান একদম কমপ্লিট নাকি? বানান নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আপাতত নেই। ওকে, তাহলে আপনাদের কাজ এত সুন্দর করে এতগুলো রুলস আপনি কোনো বইয়ে পাবেন না, বুঝছেন? সো আপনি ভালো করে পড়ে বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ বানান নেওয়ার টেনশন থাকবে না আমার, বুঝছেন? জি স্যার। তাহলে এখন বাক্য প্রকরণ পড়াই, কি বলেন? ঠিক আছে স্যার। জি? স্যার একটু বাচ্চা নিয়ে বললে হতো না? তাহলে কি বাক্য প্রকরণ পড়বেন নাকি নেক্সট দিন পড়াবো? বলেন। আমাদের নেক্সট দিন সাহিত্য, ঠিক আছে, লিটারেচার স্যার পাশাপাশি আজকে এই ব্যাকরণ, পর্যন্তই। কোনো সমস্যা নাই। স্যার আজকে এই পর্যন্ত রেখে দেন। স্যার আজকেই পড়াই দেন। আজকে স্যার এই এই পর্যন্তই পর্যন্তই থাক থাক স্যার। আজকে। আজকে আমাদের থাক স্যার। টপিক বাকিগুলো এই বানানটাই সবচেয়ে বড় টপিক ছিল, বাকিগুলো ছোট ছোট টপিক, ঠিক আছে? আমরা যদি নেক্সট দিন লিটারেচার পাশাপাশি একটু ব্যাকরণ পড়ি তাহলে ভালো লাগবে না, লিটারেচার পড়তে পড়তে বোরিং হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনারা একটা ক্লাস নেন, আমরা একদম সমাধান করে দেবো আর কি, সবকিছু কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, জি স্যার। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আপনারা এর মধ্যে সাহিত্যের উপাধি আর ছদ্মনামটা একটু বাসায় পড়ে নিন। ওকে, উপাধি আর ছদ্মনাম। ওকে, হ্যাঁ স্যার। জি স্যার। ওকে স্যার। ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম।